দুটো লাইনে এসআইআর বুঝে দিন, কোনো এর কনফিউশন নেই। নাম্বার ওয়ান, 2002 সালে 3 সালে এসআইআর হয়েছিল লাস্ট পশ্চিমবঙ্গে। 2002 এবং 3 সালে আপনার ভোটার লিস্টে নাম আছে, আপনি ওকে, আপনার নাম এবারে উঠে যাবে। আপনি বলবেন দাদা আমার তো 18 বছর হয়নি, আমার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, আমি পরে 18 বছর হয়েছে আমার বয়স। তাহলে আপনার মা বাবার নাম ছিল, তাই তো? প্রমাণ দেখান, আপনার নাম উঠে যাবে, কোনো কনফিউশন নেই, এসআইআর শেষ। এবার আপনি বলছেন 2002 সালে আমার নাম নেই, কিন্তু এখন আমার নাম তুলতে হবে, তার মানে কি? বলছেন আপনার বাবা মার নাম নেই। তাহলে প্রশ্ন, আপনি কোথা থেকে টপকালেন? খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুঁড়ে বেরোলেন? সেটা তো আগে বলুন। দুটো অপশন হতে পারে এর, হয় আপনি অনুপ্রবেশকারী, আর যদি আপনি হিন্দু হন আপনাকে সিএতে অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং আপনি ভারতবর্ষেরও ভোটার হবেন, কেউ আটকাতে পারবে না। আর আজকে যে অর্ডার আমি দেখালাম আপনাদেরকে, কেন্দ্র সরকার যে গেজেট নোটিফিকেশন করেছে, সেই গেজেট নোটিফিকেশনে কি বলছে? যে হ্যাঁ আপনি 14 সালের মধ্যে আসতে পারেননি, 24 সালের মধ্যে এসছেন, আপনি ভারতবর্ষেই থাকবেন। তাহলে আপনার নাগরিকত্ব কি হবে? সিএতে আপাতত কোনো পরিবর্তন আসেনি, সেটা আপনি সিএতে অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু ভারতবর্ষের আইন বলছে, অর্থাৎ সিএ হওয়ার আগেও ভারতবর্ষের নাগরিক হওয়ার অন্য একটি আইন ছিল, সেটা এখনো প্রি এক্সিস্টিং আছে। উদাহরণস্বরূপ আপনারা সবাই চেনেন আদনান সামি, মুঝকো থোড়া লিফট করা দে, মনে আছে তো তার বিখ্যাত গান? সেই আদনান সামি এখন ভারতবর্ষের নাগরিক। তো সে তো সিএতে অ্যাপ্লাই করতে পারেনি, কারণ সে তো ধর্মে মুসলিম, সিএ তার জন্য অ্যাপ্লিকেবল নয়। তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক হয়েছেন কিভাবে? ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন বলছে যে প্রসেস অফ ন্যাচারালাইজেশন, এর মাধ্যমে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারেন। তার জন্য কি দরকার? 11 বছর আপনি ভারতবর্ষে থাকার পর আপনি অ্যাপ্লাই করবেন, আপনি নাগরিক হবেন। অর্থাৎ আজকের যে অর্ডার আপনাদেরকে দেখালাম, যে গ্যাজেট নোটিফিকেশন আপনাদেরকে দেখালাম, সেই গ্যাজেট নোটিফিকেশন অনুসারে ভারতবর্ষে ঢুকে যাওয়া কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে আর বাইরে পাঠানো হচ্ছে না। তাহলে তারা যদি থেকে যায় 11 বছর পর, তাহলে পরে তারা ভারতবর্ষের আইন অনুসারে, যে আইন আমাদের তৈরি করা না, অনেক আগে থেকেই ছিল, সেই আইন অনুসারে 11 বছর পর তারা অটোমেটিক্যালি নাগরিকত্বে তারা আবেদন করতে পারবে। এবং আমি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আগামী দিনে আবেদন জানাবো যে সিএর মধ্যে পরিবর্তন এনে যেন তাদেরকে সিএর মাধ্যমে যেন নাগরিকত্ব দেয়া হয়, সেই চেষ্টায় তাড়াতাড়ি যেন আমরা নাগরিকত্ব দিতে পারি। কিন্তু আজকে এইটুকু ফিক্সড হয়ে গেল যে 2024 সালের মধ্যে অত্যাচারিত হিন্দু, আমাদের দলিত ভাইরা, নবশূদ্র ভাইরা, আমাদের মতুয়া ভাইরা যারা ঢুকেছে, তাদের আর দরজায় গিয়ে রাত্রি 12টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টোকা দিয়ে বলতে পারবে না, এই তোর ভোটার কার্ড দেখা, তার আধার কার্ড দেখা। সেই ক্ষমতা আজকে নরেন্দ্র মোদী সরকার অমিত শাহজির মাধ্যমে সেই ক্ষমতা কেড়ে নিল। আজকে যারা থাকবেন তারা গর্বের সাথে আপনারা এই রাজ্যে থাকতে পারবেন, আপনারা নাগরিকত্ব পাবেন।